অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়। তো আজকের সত্যি কথা বলতে ভাইয়ের অবস্থা এতটাই খারাপ যে ওনাকে আগে ছেড়ে দেওয়া ভালো ছিল। তারপরে মানুষজন চাইছে, আমার ভাইরা, বিশেষ করে এই দাদা ভাইরা, এনারা আমাদের চাপ চুপ দেয় না, ভাই তোমাদের এটা করতেই হবে ওটা করতে হবে, চাপ দেয় না আমাদের, ভাই রিল্যাক্স থাকো, দর্শক চাইছে তাই ভাইরা আমাদেরকে রিকোয়েস্ট করেছে। তো হোজাইবা ভাইয়ের জন্য আমরা সকলে দোয়া করি, তার আব্বার জন্য আল্লাহ পাক তাকে শেফায়ে করলে ইনায়েত করুক, আমিন সুম্মা আমিন। চলেন আমরা কয়েকটা ডুয়েট একটু গেয়ে ইনশাল্লাহ আমরা বিদায় নেব, ছেড়ে দেবো আমরা, আর ভাইদের আটকাবো না। কয়েকটা ডুয়েট আমার ভাইদের ইচ্ছে ছিল যে আমরা তিনজন মিলে কয়েকটা ডুয়েট করবো, এটাই। ভাই ধরো। ঘুমিয়ে যা রে লালা আমার, কিছু নেই তোকে দেবা। ঘুমিয়ে যা রে লালা আমার, কিছু নেই তোকে দেবার। এ পথে মা আসবে গানা, এক দানা নেই ঘরে খাবার। ঘুমিয়ে যা রে লালা আমার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লালা আমার, কিছু নেই তোকে দেবার। এ পথে মা আসবে গানা, এক দানা নেই ঘরে খাবার। ঘুমিয়ে যা রে লালা আমার, কিছু নেই তোকে দেবার। আয় আয় আকাশের চাঁদা, এই নে চুমা দে এর পায়। মোর মাসুমলি মোর মাসুমলি জানের কোলি, তুই এলি বাবা রোজার মাসে। একটু দুধ খারে শোধ, মধু নিয়ে দেখে আসে। ওরে ওরে মালিকা, ওরে ওরে মালিকা, তোরা ফিরে যা, রেখেছে রোজা লালা আমার। ঘুমিয়ে যা রে লালা আমার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লালা আমার, কিছু নেই তোকে দেবার। মাশাআল্লাহ, সুন্দর। আলামিনটা ধরো। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর লো, সবার মুখে ফোটায় হাসি। জগৎবাসী দেখো দেখো রবি শশী, দয়া মায়া সাগর
করলো সবার মুখে ফোটায় হাসি এলো নেমে ফারিস্তারা দেখে হলো আত্মহারা হয়নি এমন হবে না মুহাম্মদ নাম যাহার আমিন নবী আমার মুক্তি দাতা সবার পথের ধারে বাঁধা ছিল অবলা বনের হরির সে পথ দিয়ে যেতে ছিলে আমার প্রিয় নবী করে পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ সে পথ দিয়ে যেতে ছিল আমার প্রিয় নবী করে ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে কচি কচি বাচ্চা আমার পিপাসায় বেকারার আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আমিন নবী আমার মুক্তি দাতা সবার হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক কখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল দয়ার রসুল বলে তারে যতক্ষণ না আসে সে ফিরে বেঁধে রাখো তুমি আমার এই বেদন আমার আমিন নবী আমার মুক্তি দাতা সবার দুধ পিলায় ফিরিল হরিণ যেথায় ছিল নবীজি জামিন দেখে শিকারি অবাক হলো একে সে আল আমিন দুধ পিলায় ফিরল হরিণ দুধ পিলায় ফিরল হরিণ যেথায় ছিল নবীজি জামিন দেখে শিকারি অবাক হলো একে সে আল আমিন বলা হরির কথা বলে তুমি শেষ নবী হলে শিকারি শুনে লুটিয়ে মরে কলেমা পরে বারে বার আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে
ভাইদের ছেড়ে দাও, আমরা নামগুলো নিয়ে বলে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? ভাইদেরকে ছেড়ে দাও, চলো মুর্শিদ এসো। অনেক গজল। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায়, কি মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, কি মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায়, কি মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, কি মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, দয়াল নবী ঘরে ফিরে দেখলো একই গায়, দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায়, দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায়, দয়াল নবী ভেবে না পায় কি কারণে গায়, দয়াল নবী ভেবে না পায় কি কারণে গায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, দয়াল নবী ডেকে বলে বিবি খাদিজা, তোগাই তোমার এবার তুমি খুলে দাও দরজা, তোগাই তোমার এবার তুমি খুলে দাও দরজা, ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা, শরত আমায় করলে পূরণ খুলিব দরজা, শরত আমায় করলে পূরণ খুলিব দরজা, দয়াল নবী ডেকে বলে ওগো খাদিজা, দয়াল নবী ডেকে বলে ওগো খাদিজা, সব শরত পূরণ করব তোমায় কথা আজ দিলাম, সব শরত পূরণ করব তোমায় কথা আজ দিলাম, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, একটা মা বলো কেন আম্মা জান খাদিজা সেজদায় পড়ে কাঁদছে? দুনিয়ায় জীবনে অনেক গজল আপনারা শুনেছেন, স্বামী স্ত্রী কেমন ভালোবাসা, কেমন মহব্বত ছিল, মায়েরা চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাবে, একটু মন দিয়ে শুনুন। আম্মা জান খাদিজা ঘরের দরওয়াজা খুললো না, ভিতর থেকে কাঁদছেন আর বলছে, অলরেডি দরওয়াজায় চলে গেলেন জান্নাতি রানী মা ফাতেমা আর আব্বা জান দয়ান নবী নূর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজা ঘরের দরওয়াজা খুললো না, ভিতর থেকে কাঁদছেন আর বলছে, ও আমার প্রাণের স্বামী, আমি দুনিয়ায় পয়সার জন্য কাঁদি না, গহনার জন্য কাঁদি না, শাড়ির জন্য কাঁদি না, আমি আম্মা জান খাদিজা, আমার তিনটে দাবি রয়েছে, এই তিনটে দাবি একটু মেনে নিন না। সেই তিনটে দাবি আম্মা জান খাদিজা দয়ান নবীর কাছে কি রেখেছিল, স্বামী স্ত্রী তারা কেমন মিল ছিল, একটু মন দিয়ে শুনুন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাপড়, তোমার গায়ের জামা হবে আমার কাপড়, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাপড়, তোমার গায়ের জামা হবে আমার কাপড়, মন কার লোকের আসবে যখন আমার কবরে, মন কার লোকের আসবে যখন আমার কবরে, সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে, সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়,
নবী, আমার 3টে দাবি। আমি আম্মাজান খাদিজা যখন মারা যাব, দুনিয়ার কোন দোকানের কাফনের কাপড় কিনে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার জুব্বা মোবারক দিয়ে, আপনার পাকড়ি মোবারক দিয়ে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা তৈরি করবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমরা যারা স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে বেঁচে আছি, আমরা এমন কথা বলি, আমরা বলি এই দেখো কালকে বাপের বাড়ি যাবো, একটু কাঞ্জবরণ শাড়ি এনো। হ্যাঁ, স্বামী বলতে এই দেখো তোমার তো শোকেজে শাড়ি ধরে না, টালের পরে টাল, বলতো সব বাপের বাড়ির লোক দেখে না, সব পূর্ণ হয়ে গিয়ে তোমার যেটা বলছি সেইটা শোনো, তোমার যেটা বলতেছি সেইটা শোনো। আমি তো বাড়ি আইলি বলে ঘরে ঢুকতে দেবো না, আর না শুনলি? না শুনলি ঘরে তালা, ঠান্ডায় বাইরে থাক, কিরম লাগে দেখ। তুমি ঠেকেছো কোনোদিন? আমি থেকিস বলি কিন্তু বলছি। চলো মায়েরা মন দিয়ে শুনুন, সেই আম্মাজান খাদিজা দয়ান নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আরেকটা দাবি, সবাই যখন কবরস্থ করে চলে যাবে, ও নবী তুমি যেও না, তুমি আমার কবরের পাশে চুপটি করে বসে থাকবে। আল্লাহর হাবিব চুপটি করে বসে রইলেন আম্মাজান খাদিজার কবরের কাছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল তাড়াতাড়ি করে চলে যান, আমার হাবিব আমার দোস্তর কানে কানে বলে দাও বাড়িতে চলে যেতে, আম্মাজান খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আমি আল্লাহ আরশে আজিম থেকে দিয়ে দেবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের গিন্নিগুলো যখন মরে যাবে কসি, তোকে মারা যখন মরে যাবে, তোকে মাগা কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আল্লাহ দেবে? হ্যাঁ বলতে দেবে, হ্যাঁ দেবে না, হাঁপাইনে বাড়ি দেবে। হ্যাঁ, তোমরা মাগা তালি সব ফতেমা তৈরি করো। হ্যাঁ, যেই বাপের সঙ্গে ঝড়া বাঁধাবে গেটটা বলে মা মুখী তালা, মতির ভাই এসে বলে গেছে মুখী মারো তালা, স্বামী স্ত্রী কোনো ঝড়া বাঁধানো যাবে না, মেয়েদের আওয়াজ জোরে করা যাবে না, বলবে তো? হ্যাঁ চলো শেষ কথায় প্রিয় কবি কি লিখছে মন দিয়ে শোনান। মা খাদিজা দুনিয়া থেকে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবর মাঝে মুনকার নবী সওয়াল জবাব চায়, কবর মাঝে মুনকার নবী সওয়াল জবাব চায়, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইয়্যিদিনা মিলি করো সেই কবরের ভয়, সাইয়্যিদিনা মিলি করো সেই কবরের ভয়, সেই কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই, সেই কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর হাবিব বাড়িতে চলে আসলেন, আম্মাজান খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দিয়ে দিল। আরো একটিবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়েরা ভাবুন, কবর নামক জায়গায় কিন্তু সবাইকে যেতে হবে, সেখানে আমি মতিউর রহমান ছাড় পাবো না, আমাদের ঘরে গিন্নিগুলো ছাড় পাবে না, আপনারা ছাড় পাবেন না। এজন্য মায়েদের কাছে করজোড়ে নিবেদন, নামাজ পড়ুন, স্বামীদেরকে ভালোবাসুন, পর চর্চা করবেন না, পরের গীবত করবেন না, একজনের কথা আরেকজনের কানে গিয়ে বলবেন না। একটা বুঝানোর কাছে আপনি কথাগুলো শুনেছেন, নিজের কানে রেখে দেবেন, কারুর কানে কখনোই বলবেন না। ওরা মাথা ফাটাফাটি করে মরে যাক তাও ভালো, আপনি কথা বলবেন না, আপনার কাছে বলেছেন আপনি গোপন রাখুন, বলবেন না। এই জন্য মায়েদের কাছে করজোড়ে নিবেদন, স্বামীগুলোকে অবশ্যই ভালোবাসতে হবে। দেখুন পশ্চিমবাংলায় হাজার হাজার শিল্পী আছে, আমি মতিউর, আমি তো মিনিমাম 20-25 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় আসি। হ্যাঁ, আমি যেখানে যাই একটাই কথা বলি, আমাদের গজলগুলো মন থেকে শ্রবণ করবেন। এই গজলের উপরে যদি আপনারা আমল করেন, অবশ্যই আপনাদের অনেক খারাপি থেকে আপনারা ভালো হতে পারবেন। আমি যে গজলগুলো পরিবেশন করলাম হাদিস কোরআন নেই ভাই, এজন্য করজোড়ে নিবেদন। এখনকার মানুষরা বলে না গজল দেব না, গজল দিতে হবে। আগে যুবক ভাইরা ফাংশন দিত, কাওয়ালি দিত, এখন আর দেয়? সব পরে একেবারে উঠে গেছে, যেখান থেকে গজল শুরু হয়েছে সেখান থেকে কাওয়ালি ফাংশন একেবারে তুলে দিয়েছে, যুবক ভাইরা ইসলামের পথে ফিরে এসছে। কিন্তু কিছু কিছু গ্রামে বড় বড় মাথা মোটা রয়েছে, বলে না গজল দিও না, গজলে কিচ্ছু নেই, গজলে কিচ্ছু পাওয়া যায় না। আমি তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেই, আমি এমডি মতিউর রহমান, আমার কাছে এসো, আমি তোমাদেরকে বলবো গজলে কিছু আছে কিনা। আলেম ওলামা কোরআন হাদিস দিয়ে জলসা করেন তত প্রিয়, আমরা একই রকম কোরআন হাদিস থেকে সুরের মাধ্যমে গজল পরিবেশন করি। তবে গজলের দুটো কোয়ালিটি আছে, কেউ গানের সুর হবাবু গান বলে, কেউ আবার ভালো নাত রসুল পরিবেশন করে, ভালো জীবনী বলে, এমন। চলো
অনেকটাই গজল আপনি খিদমতে পরিবেশন করেছি। চলুন এবার চার সাহাবার একটি গজল শোনাবো। এমডি মতিউর অফিসিয়ালে এসছে, খুব ভালো গজল, আপনারা শ্রবণ করুন। দয়ান নবীর চারজন সাহাবা ছিল, তারা কত সুন্দর ছিল, একটু মন দিয়ে শুনুন। মুমিন শোনো রে শোনো না, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। গভীরাতে নবী আছে মক্কা নগরে, জিবরিল আমিন খবর দিল আমার নবীকে। জোরে হোক সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। জিবরিল আমিন নবীকে খবর দিল, ও নবী, কাফের বেদিন তোমার ঘেরাও করবে, ধাওয়া করবে, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করো। একদম নতুন গজল, এমডি মতিউর রহমান তার কলমে কি লিখছে, মন দিয়ে শুনুন। মুমিন শোনো রে শোনো না, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। মুমিন শোনো রে শোনো না, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। নবীর প্রেমে জীবন দিল আবু বকর ওমর আলী, নবীর প্রেমে জীবন দিল আবু বকর ওমর আলী, উসমান দেখো না, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। গভীরাতে নবী আছে মক্কা নগরে, জিবরিল আমিন খবর দিল আমার নবীকে, জিবরিল আমিন খবর দিল আমার নবীকে। কাফের বেদিন করবে ধাওয়া নবীকে ঘিরে, কাফের বেদিন করবে ধাওয়া নবীকে ঘিরে, জান চলে যান মক্কা ছেড়ে মদিনার দিকে, জান চলে যান মক্কা ছেড়ে মদিনার দিকে। ডাকছে আমার আলী কোথায়, জলদি এসো তুমি খেতাই, ডাকছে আমার আলী কোথায়, জলদি এসো তুমি খেতাই, আমার বিছানা ছেড়ো না, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। আলী বলে ওগো নবী আপনাকে ভেবে আমার উপর হামলা হবে, জীবন যাচা চলে, আমার উপর হামলা হবে, জীবন যাচা চলে। আলী বলে ওগো নবী আপনাকে ভেবে, আলী বলে ওগো নবী আপনাকে ভেবে আমার উপর হামলা হবে, জীবন যাচা চলে, আমার উপর হামলা হবে, জীবন যাচা চলে। আমার জানের বিনিময়ে ভাব নবী বেঁচে আছে, আমার জানের বিনিময়ে ভাব নবী বেঁচে আছে, আপনার বিছানা ছাড়ব না, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। আমার নবী বলছে শোনো আবু বকরে, মক্কা ছেড়ে মদিনা যাব ফেকো গোসাতে, মক্কা ছেড়ে মদিনা যাব ফেকো গোসাতে, হিজরতের সাথী তুমি আমার সাথে, হিজরতের সাথী তুমি আমার সাথে, নবীর ডাকের আশায় প্রেমিক দাঁড়িয়ে থাকে, নবীর ডাকের আশায় প্রেমিক দাঁড়িয়ে থাকে। আবু বকর বলছে কখন ডাকবে আমার নবী, মনে মনে আমি ভাবি, কখন ডাকবে আমার নবী, মনে মনে আমি ভাবি, চোখে ঘুম যে আসে না, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। আবু জেহেলের কথা শুনে ওমর যায় ছুটে, বিশ্ব নবীর কল্লাখানি কাটিতে হবে, বিশ্ব নবীর কল্লাখানি কাটিতে হবে। আবু জেহেলের কথা শুনে ওমর যায় ছুটে,
বিশ্ব নবীর কল্যাখানি কাটিতে হবে, বিশ্ব নবীর কল্যাখানি কাটিতে হবে। ওমরের বোন ভগ্নিপতি গিয়ে যে দেখে, ওমরের বোন ভগ্নিপতি গিয়ে যে দেখে, ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআন পড়ে, ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআন পড়ে। চির ওমর গিরো হলো, সত্যের নিশান খুঁজে পেল, চির ওমর গিরো হলো, সত্যের নিশান খুঁজে পেল। নবী কলেমা পড়ো না, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। দুই সাহাবা নবীর শ্বশুর, দুইজন জামাতা, এমন ঘটনা অনেকেরই আছে অজানা, এমন ঘটনা অনেকেরই আছে অজানা। আমার নবীর বলতে দেরি কাজে দেরি না, আমার নবীর বলতে দেরি কাজে দেরি না। আদেশ মাথায় নিয়ে চলে চার সাহাবা, আদেশ মাথায় নিয়ে চলে চার সাহাবা। আব্দুর রহমান চলো সাহাবাদের আদর্শ ধরো, আব্দুর রহমান চলো সাহাবাদের আদর্শ ধরো, মানতে ভুলো না চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। এটা কিন্তু টোটালটাই হাদিস। এখানকার লোকের তো অন্যরকম, জানো না? যত সময় ভালো করে মন ভরে যাবে তারা বাড়ি যাবে, সকালে যায় তাও ভালো। জি, এজন্য মায়েরা দেখুন, আমি যে গজলটা পরিবেশন করলাম, আমরা এখানে 3 দিন আগে একটা অনুষ্ঠান করেছি। গজল করতে দেয় না বাপ, একদম আল্লাহ সাক্ষী ইউটিউবের সামনে বলছি। 3 দিন আগে একটা অনুষ্ঠান করেছি, গজল করতে দেয় না, বলে গজল মানেই গান। মুরব্বির একটা দল হয়ে গেল। আমি মুরব্বির উপরে চ্যালেঞ্জ করে বললাম, আমি এমডি মতিউর রহমান, আমাকে আপনারা কোনো চিনতে পারেননি, এখানে বসুন, লাইন দিয়ে বসুন, আমি যে গজলগুলো পরিবেশন করব, আমার গজলে ভুল ধরবেন, জুতোর মালা গোলাই করে নিয়ে বাড়ি যাবো, আজ জীবনে গজল বলবো না। ব্যাস 4টে গজল বললাম, মুরব্বি পুরো ঠান্ডা। মুরব্বি মুরব্বি কিছু বলে না, মুরব্বি চুপচাপ গজল শুনছে, বলছে না ভাই আপনার গজলগুলো ভালো, আমরা শুনেছি গজল শিল্পীরা গানের নকল বলে, গান টান বলে। তাহলে আপনাকে আগে শুনে রাখা দরকার। ইমাম সাহেব ধমাধা স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে, আমরা ঘরের ভিতরে বসে আছি, চুপ করে শুনছি কথাগুলো। ইমাম সাহেব স্টেজে উঠে বলছে গজল শুনে কোনো লাভ হয় না, গজল শুনে গোনা হয়, গজলের ভিতরে কিচ্ছু নেই, গজল শুনে মানুষ হেদায়েত হয় না। কিচ্ছু বলিনি, শুধু ঘরের তো নাস্তা করে বেরিয়ে এসছি স্টেজে। আহলি মুসল্লি তোমরা যে কটা মানুষ আছো, 20, 50, 100 জন, চুপ করে একটা সাইডে বসো, ইমাম সাহেবকে রেখে দাও। আমি গজল শুরু করছি, আমাকে বলো যে মতিউর ভাই কোথায় নবীর হাদিস নেই, কোথায় সাহাবাদের জীবনী নিজে, গজল কোনটা গান আর কোনটা গজল বলো। লাস্টে ইমাম সাহেব বললেন না মতিউর ভাই সত্যি আপনাদের গজল অসাধারণ। আমি দেখুন পশ্চিমবাংলায় অনেক শিল্পী আছে, গজল বলতে 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 মতিউর প্রায় বুড়ো হয়ে গেছে। জি, এজন্য আগে শিল্পী দেখতে হবে। পশ্চিমবাংলাতে অনেক শিল্পী, আগে এত শিল্পী ছিল না। আমার 2002, 2003, 2004 সালে চলে যান, গজলগুলো সব MP3। আমি তখন মাদ্রাসাতে পড়তাম, একটা করে শর্ট ছবি দেওয়া আছে আর MP3 গজলগুলো ছাড়া আছে। একটু দাও। দয়ার রাসূল ঈদের দিনে, দয়ার রাসূল ঈদের দিনে হাঁটিছে পথরে, সেই পথেতে শিশু কাঁদে আঝার জোরে। দয়ার নবী জিজ্ঞাসা করে কাঁদছ কিসের তরে, দয়ার নবী বলে ওঠে কাঁদো কিসের তরে। দয়ার রাসূল ঈদের দিনে। দুনিয়ার জমিনে আমার কেউ নেই, না আছে বাপ, না আছে মা, না আছে ভাই, আমি একা। ঈদের দিনে বড় আনন্দের দিনে আমি রাস্তায় বসে বসে কান্না করছি, আমার কেউ নেই, সবাই নতুন পোশাক পরে যায়। একটালি বললাম একদম পুরো ঠান্ডা। আমি বলি বাপ এই গজলগুলো শ্রবণ করো। গিয়ে দেখি পুরো আলেম সম্বোধনা হচ্ছে,
আলেম সম্বোধনা অনুষ্ঠান করছে, সে অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করেছে, আমরা গেছি আলহামদুলিল্লাহ। আমরা তো জানি আমি 3 প্রকারের গজল পরিবেশন করি, এখানে সরাসরি লাইভ হচ্ছে, আজকে শুনে নাও। আমি 3 রকম গজল বলি। এককালীন গজল পরিবেশন করি যুবকদের জন্য, আর একটা গজল পরিবেশন করি মায়েদের জন্য, আর একটা গজল পরিবেশন করি আমার চাচা মুরব্বীদের জন্য। আমি গিয়ে আগে দেখি নেই পরিস্থিতি কেমন, যদি মুসল্লি পাই, বড় বড় ভাইদের পাই, তাহলে গজলের কোয়ালিটি আলাদা হবে। আর যদি দেখি সব যুবক, সব টেলিফোন, গজল বোঝে না, তাহলে ওইরকম গজল হবে। গজলের কোয়ালিটি আছে বাপ। চলো, অনেক গজল আপনার কাছে শোনালাম, চলো এখন মায়ের সামনে একটি নতুন গজল শোনাবো। মা না, কে কে মাকে ভালোবাসো হাত তোলো। ওই তো, চলো একটু জোরে তকবীর দাও দেখি, নারাই তকবীর। আর একটু জোরে দাও, নারাই তকবীর। চলো একদম নতুন গজল পরিবেশন করছি।